ঘন্টা তোমার মাকে ছুটি দাও। কত ভালো লাগছে আমার দেখে তোকে। দুপুরে বাসন পড়বে, আমি না আর পারবো না, আমি এবার সোলার পাতায় খাবো। কি করে কাটলো? ও মা, সকাল সকাল এখানে চলছে চা, আর আমার তো চায়ে সকালের দিকে কোনো ব্যাপার নেই, তো খাচ্ছি বিস্কিট। আর এ আজকে চাটা বানিয়েছে বলে আর ঢালবে না, গ্লাসেই খেয়ে নিচ্ছে। হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক ইন জলসাচি। সকাল সকাল উঠেই তো তোমরা একটু আলাদা কিছু দেখতে পেয়েছো, সেটার কারণ এখন আমি বলছি। আমরা যখন 100K একটা কমিউনিটি দিয়েছিলাম যে তোমরা কি প্র্যাঙ্ক দেখতে চাও, তো ওখানে না অনেক চ্যালেঞ্জ ভিডিও সাজেশন এসেছিল। তার মধ্যে একটা আমার খুব ইউনিক লেগেছিল যে 24 ঘন্টা তোমার মাকে ছুটি দাও, সমস্ত কিছু ঘরের কাজকর্ম তোমরা করো। দেখো তোমরা ব্লগে কতটা দেখতে পাও জানি না, বাট আমরা তিনজনে মিলেই ঘরের কাজকর্ম করার চেষ্টা করি। আর মা বাইরে গেলে তো 24 ঘন্টা আমরাই থাকি, তবু আমার মনে হলো এই বিষয়টা তোমাদের সাথে শেয়ার করা উচিত। দেখি আজ সারাদিনে আমরা দুজন মিলে আমাদের সংসারটাকে সামলাতে পারি কিনা। প্রথমেই বলে রাখি, আমার শরীরটা খারাপ করেছে, জানি ঠিক হয়ে যাবে। কারণটা বলে দিই, এই যে ওয়েদার চেঞ্জ হচ্ছে না, আমার ওয়েদার চেঞ্জ হলেই শরীর খারাপ করে। তো সকাল থেকেই শুরু হয়ে গেছে এই চ্যালেঞ্জ কমপ্লিট করাটা। আমি চা করেছি, আমি খাইনি। এতক্ষণ পর দেখলাম আমার প্যান্টের সাথে জুতো ম্যাচিং হয়ে গেছে। আজকে তাহলে প্রচুর কাজ, আর আমি খুব এক্সাইটেড এই চ্যালেঞ্জটা কমপ্লিট করার জন্য। আচ্ছা দিদি, আজকে যদি ওটাকে অদল বদল করে দেওয়া হয়, মানে আমরা যে সমস্ত ইউটিউবের কাজ করি সেগুলো মা করবে। একদম ভালো আইডিয়া। আচ্ছা সকালের দিকে তো বেশি আমার টিউশন থাকে, তো বাগানে জল দেওয়াগুলো মাই করে নেয়। সকাল সকাল হাতে ঝাঁটা, খাতা পেন্সিল নেই, পেন্সিল 1000। চলো স্টার্ট করি। ওর মানে না বাইরের দিকে ঝাঁটটা হয়তো তো আমি দিই না, এটা ফোন করে তুই কর না। না না না, কত ভালো লাগছে আমার দেখে তোকে। এই কাজটা তো প্রতিদিন আমারই থাকে। এরপর আসে জল ভরা, সেই কাজটা নিয়ে নিয়েছি আমি। আচ্ছা কলটা আমাদের এরকম বেঁকে যাচ্ছে কেন বলতো? দেখে ভিজিয়ে ফেলিস না নিজেকে, আবার বলছিস শরীর খারাপ। আর মা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। তুমি আজকে রেস্ট নাও, তোমার পুরো ছুটি। সকাল সকাল ফুল এক্সাইটেড, কলেজ যাব। আমি এখন ঝাড়টা দিয়ে দিয়েছি, দিদি মুছে দেবে। আমি শুধু বলতে চাই সকালে মায়েদের কত কাজ থাকে, একদিন করেই আমরা হিমশিম খেয়ে যাই। সিরিয়াস, ঘড়িতে বাজে এই যে এদিকে আমি দেখাচ্ছি 10:30 মতো, এখনো আমরা টিফিন কিচ্ছু বানাতে পারিনি। বাট হ্যাঁ, মিনি ব্লগটা হয়ে গেছে। ঠিকই করে নিয়েছি, কোনো ভ্যারাইটি রান্না করবো না, নরমাল বড়া ভাজা করবো যাতে তিনজন মিলেই খেয়ে নিতে। মানে আমরা যদি রেগুলার রান্না করি এরকমই হবে। শুধু তো বড় ভাজা দিয়ে মুড়ি খাওয়া সম্ভব নয়, বাড়িতে শসা নেই, সো পেঁয়াজ লঙ্কা। বেশিরভাগ
প্রত্যেকদিন সাজিয়ে এইভাবে মা আমাদের দেয়, আজকে আমি দিচ্ছি। নিয়ে নাও। এরকম ট্রিটটা খুব ভালো লাগছে কি? খুব ভালো লাগছে। রোজ হলে না, আমি তো গেলাম সবই ঠিক আছে, বাসন মাজাটা খুব একটা আমি করি না, এটা মা করে, রূপাও করে, বাট আজ ও কত দিক সামলাবে। আমার না যে ব্যাংকে যাওয়ার কথা ছিল, তোমরা তো জানো রোজই বলি কাজ পেন্ডিং, এইসবের জন্য আমি সেটাও বললাম না। দুপুরে বাসন পড়বে, আমি না আর পারবো না, আমি এবার সোলার পাতায় খাবো। তুই এই ভিডিওগুলো কেন করছিস? মাকে দেখাবি না কিছু ঠিকঠাক বাসন মাজা হচ্ছে? হ্যাঁ, কি ভালো লাগছে। আমাকে না এর থেকে অঙ্ক করতে দাও বাবা, আমার টিউশন পড়ানোই ঠিক আছে। কি করে কাটলো? ও মা, আজকে অপ করতে পারছি না। আমি মোটামুটি সবজি টবজি কেটে কিন্তু এবার একটু মিনি ব্লগ নিয়ে বসবো, রান্নাটা তুই সামলে নিবি। আমার হাতে লাগছে। ঠিক আছে, ওই নিয়েই করো। স্নান করে নিয়েছি, এবার ভাবছি পুজোটা করে ফেলবো। মা করলে অনেক তাড়াতাড়ি করে ফেলে, কিন্তু আমার ঠান্ডা লাগার ধার, তাই দেরি করে স্নান করেছি, দেরি করে পুজো করবো। আমি বাবা তোর ওইদিকে ফুল গাছে হাতও দিচ্ছি না বাবা, এইটা আছে, এটা দিয়েই পুজো করবো। না না, 2-4টে নেই, অসুবিধা নেই। আচ্ছা। এই কাগজ ফুল কি দেয়া যায় পুজোয়? না, আমারও নাই মনে হয়। জিনিসটা গাছে বেশি সুন্দর। দি সবজিটা কেটে দে। রান্না হবে রে। ওই যে কটা বার করে দিয়েছি ওগুলো আমাকে একটু কেটে দে, এই দিয়ে একটা ডাল বানিয়ে ফেলবো। ওকে। মোটামুটি টুকটাক আমার রান্না করতে ভালোই লাগে, বাট আজকে সমস্ত কিছু করতে হবে, এটাই একটু চাপের। মোটামুটি আমার ভাজা হয়ে গেছে, এবার সমস্তটা একসাথে প্রেসারের সিটি দিয়ে দেবো। দিদি গেছে শানে, আর আমি ডালটা ওখানে বসিয়ে দিয়েছি প্রেসারের সিটি হওয়ার জন্য। আর একটা মজার কথা বলি, মা না কোনো কাজই পাচ্ছে না, সারাক্ষণ আমাদের পিছন পিছন ঘুরছে, আর একটা জিনিস করছে, সারাক্ষণ চুলই আঁচড়ে যাচ্ছে। আরে কতবার ওষুধ দেবে ওকে? মা ভালো লাগছে না? বুঝতে পারছি, আমরা ভয়ে স্নান টান করে চুল টুল আজরানো হয়ে গেছে। হ্যাঁ, আরো শরীর খারাপ করো। আলুগুলো দিয়ে দিয়েছি, আলু ভাজা হবে। আজকে আমি টমেটো কেচাপ একটু ইউজ করছি। আজকে কিছুই হয়নি, শুধু ডাল আলু ভাজা। মা খেয়ে বলো কেমন হয়েছে? খেয়ে বলো কেমন হয়েছে, গরম দেখে। এই তুই নিয়ে খাবি তো? খাওয়া যায় না, খেয়ে বলো। পেঁপে সিদ্ধ। খুব কাকে গরম, খুব ভালো হয়েছে। ঠিকঠাক, কোনো কাজ নেই বলো মা, বেকার বেকার লাগছে। হ্যাঁ সত্যি, আর আজকে তো রোদের দেখাই পাওয়া গেল না। এই তো আমি মারছি না, না তুমি মারতে হবে না, আমি একদিন চ্যালেঞ্জ নিয়েছি। আমি মেজে নিই না, থাক না, একদিন করে দিচ্ছি। বাসনপত্র গুছিয়ে এই জাস্ট এখানটা একটু বসলাম, এত ক্লান্ত লাগছে না, ওই বিছানা টানছে। তবে
আজকে তো অবভিয়াসলি আর শোবো না। যাই হোক, নীলুফা, ঠিক বলছি আই থিঙ্ক, নীলুফার আর জন্মদিন। নীলুফা আমাদের অনেক 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 পুরানো জলসাচি। সো হ্যাপি বার্থডে। ও অ্যাকচুয়ালি আমাকে চ্যালেঞ্জ করেছিল যে আমি কি ওর বার্থডে উইশটা করতে পারবো, মানে মনে রাখতে পারবো। দেখো, মনে আছে, আর দূরত্ব তো ম্যাটার না হলে হয়তো তোমার বাড়ি গিয়ে উইশ করতাম। দিনটা খুব ভালো করে কাটাও, আর ভবিষ্যতের অনেক সাফল্য যেন তোমার নামেই লেখা থাকে। বিকেল থেকে না তেমন কোনো ক্লিপিংস নিতেই পারিনি, বুঝতেই পারছো, টিউশন ছিল। যাই হোক, রাতে কি হবে, ও মা, কি রান্না হবে, ও বাবা রে, আমি তো মেখে দেখে দিচ্ছি, তুই একটু বানা। চলো কাজে লেগে পড়ে। দিনটা আজকে আমার চোখ পড়া দেখেও বোঝা যাচ্ছে তুই দুদিন এরকম খাল্লেই রোগা হয়ে যাবে দিদি। সিরিয়াসলি। এই যে আমি এখানে মুগ কড়াই বার করে নিয়েছি, আর মুগ কড়াইটা না আমি একটু বেছে নিচ্ছি, কারণ এতে মাঝে মধ্যেই পোকা থাকে। এই যে সবাই মিলে আমরা খেতে বসে গেছি, তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। কিছু বলবি? সামান্য কিছু বলবো যে আজকের ভিডিও আমাদের পুরোপুরি ডেডিকেটেড সমস্ত হোম মেকারদের। সিরিয়াসলি হ্যাটস অফ, যেভাবে তারা কাজ করে চলেছে, আমরা দুজনে আজকে হিমস হিমসেস।